রাতের অন্ধকারে যায় এরকম কোনো মানুষের কাম না, জানোয়ারের মতো কাম করছে। বর্তমান সরকারে আমাদেরকে এরকম আগের মতো চলে যেতে বলছে যে আগের মতো চলুক, কিন্তু আপনার সাদিয়ানি গ্রুপরা তারা এমন করছে, আপনার রাতে অন্ধকারে যায় আক্রমণ করছে, রাত 3টার পরে যায় আক্রমণ করছে। একবারে মানে কল্পনা মানে একটা এইভাবেই করতে পারে এই বিষয়টা। রাতের অন্ধকারে যায় এরকম কোনো মানুষের কাম না, জানোয়ারের মতো কাম করছে। আর দেশি অস্ত্র শস্ত্র লয়ে আক্রমণ করছে, মানুষ এরকম ঘুমায় রয়েছে, ঘুমের ভিতরে আক্রমণটা করছে, এরকম অবস্থা করছে। আর বর্তমানে এরকম অবস্থা হইতাছে, অনেক সাদিয়ানিরা তওবাও করছে, ফিরাই আইতাছে, আস্তে আস্তে আলেমী সূরার পক্ষ হইতাছে। আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, সকল আবার একত্রিত হয়ে যায়। আর লোকে সাতসাপরে ওলামা কেরাম বারবার বলতেছে, সাতসাপ যদি তওবা করে, তওবা করলে তার এরকম আমরা মাইনা নিব, ওলামা হযরতরা মাইনা নিব, তারা এরকম তার জন্য এরকম দরজা খোলা রাখছে। শুধু কথা একটাই, তওবা। যদি তওবা করে, তওবা করলে তারে তারে সব সমস্যার সমাধান। এটা তো একটা লোক জালেমের কাজ করছে, জালেম সন্ত্রাসীর মতো কাজটা করছে। এটা তো ঠিক না ভাই, কেমনে ঠিক হয়? এটা কোনো মানুষের কাজ না ভাই এটা। আর ওদেরকে তো কইছে তোরা দিয়াবাড়ি জোর কর, তারা দিয়াবাড়ি জোর করে নাই, তারা এখানে জোর করবো। সরকারের নিষেধ করছে, তারা সিগনেচারও দিয়েছে, মাসরা হয়েছে, সিগনেচার দিয়েছে, হ্যাঁ আমরা দিয়াবাড়ি জোর করুম। তারপরেও তারা এখানে জোর করার জন্য মাঠ দখলে গেছে। মাঠ তো পাহাড়ে আসছিল আমাদের সাথীরা, তাদের উপরে এরকম রাতে অন্ধকার আক্রমণটা করছে। সর্বশেষ সমাধান কি আর? তাদের তওবা করে ফিরে আসতে হইব, এই তো সমাধান। আর সাতসাপ তো আর আগে ওলামা কেরামরা বলছে, সাতসাপ যদি তওবা করে ফিরে আসে, সব সমস্যার সমাধান। একটাই সমস্যার সমাধান, সাতসাপের তওবা করতে হইব।